সো গুড ইভিনিং ফ্রেন্ডস, আই হোপ কি সবাই ভালো আছো। তো ফটাফট আমাদের লাইভ ক্লাসে সবাই যুক্ত হয়ে যাও, যেটাতে আমরা আজকে ফিজিক্সের ক্লাসকে স্টার্ট করতে চলেছি। তো তাড়াতাড়ি সবাই ফটাফট চলে এসো আমাদের লাইভ ক্লাসে। আশা করি কি তোমরা সবাই খুঁজেও পেয়েছো কি কোথায় লাইভ ক্লাস চলছে। তো প্রথম ইন্ট্রোডাকশন আমাদের এটা, অ্যান্ড অবভিয়াসলি ভাবে কোনো যদি প্রবলেম হয় তো তোমরা কোনো সময় নিঃসংকোচ থাকবে, একদম ফ্রি থাকবে, যখনই ফোন করতে পারো, কোনো অসুবিধা নেই। 12টার আগে, রাত্রিবেলা 12টার আগে যখন ইচ্ছা তোমরা ফোন করতে পারো, কোনো সময় প্রবলেম নেই। ক্লিয়ার? তো একবার ফটাফট কমেন্ট বক্সে কমেন্ট করে দাও কি সবার কাছে অডিও অ্যান্ড ভিডিও পারফেক্টলি ভাবে যাচ্ছে। একবার জাস্ট ফটাফট কমেন্ট বক্সে এসো অ্যান্ড কমেন্ট বক্সে কমেন্ট করে দাও। যেহেতু আমাদের আজকের থেকে নতুন ব্যাচ স্টার্ট হচ্ছে, তিনটে ব্যাচে একসাথে, কম্বাইন্ড ব্যাচও চালু হচ্ছে, ফিজিক্স ব্যাচও চালু হচ্ছে, অ্যান্ড কিছুদিন পর সুপারভাইজারেরও ব্যাচ চালু হয়ে যাবে। তো ওকে, অ্যান্ড যারা যারা পুরনো স্টুডেন্ট যারা আছো, তো প্লিজ তোমরা পড়তেও পারো, নাও পড়তে পারো। অ্যান্ড সোয়াপিংয়ের কথাটা ওটা এখনও টেকনিক্যাল টিম কাজ করছে, আজকে রাত্রের ভিতরে সোয়াপ হয়ে যাবে। আশা করি কি প্রত্যেকজনই ভিডিও দেখতে পাচ্ছ, কোনো প্রবলেম নেই আশা করি এই জিনিসটা দিয়ে। ওকে, যেহেতু এটা ফার্স্ট ক্লাস, তো ডেমো ক্লাস হিসাবেই চলবে এটা, অ্যান্ড এটাকে ইউটিউবে অবভিয়াসলি ভাবে আপলোড করা হবে। ওকে, সো আশা করি সবাই চলে এসছো। বাকিরা কোথায়? এখানে অনেকজন আছো, বাট কমেন্ট বক্সে একবার কমেন্ট করে দাও কি সব কিছু ক্লিয়ার আছে তোমাদের কাছে। আই হোপ কি সবার কাছে আমি অডিবল আছি। শুধুমাত্র 6-7 জনই কমেন্ট করেছো। এক্স্যাক্টলি নিউ ব্যাচের ক্লাস সুব্রত। ক্লিয়ার? নিউ ব্যাচের ক্লাস, টেনশন নিও না ইয়ার, চিল মারো একদম। ওকে, যদি আমি কথা বলি কি টপিক ওয়াইজ, যদি আমরা ফিজিক্সের কথা বলি, আমি তোমাদেরকে ফিজিক্স পড়াবো, অ্যান্ড অবভিয়াসলি ভাবে একদম পার্টিকুলারলি ভাবে আমরা নিয়ে চলবো এই জিনিসটাকে কি যাতে আমাদের পুরো সিলেবাসটাকে ভালোভাবে কমপ্লিট করা যায়। ওকে, তো আমি সিলেবাসের উপরে যদি আমি ডিসকাশন করতে চাই, তো ফার্স্ট টপিক আমাদের আছে কাইনেমেটিক্স, আর কাইনেমেটিক্সেরও প্রথম টপিক আছে 1D অ্যান্ড 2D। আর আমরা প্রত্যেকটা মুহূর্তে ডেলি লাইফকে ইউজ করে, ডেলি লাইফে যেই যেই জিনিসগুলো ঘটবে সেই জিনিসগুলোকে জুড়বো ওই প্রত্যেকটা ক্লাসে। প্রত্যেকটা মুহূর্তকে এনজয় করো। প্রথম কথা এনজয় করো অ্যান্ড ফিল করো। ক্লিয়ার? ঠিক আছে, আই হোপ কি সবার কাছে একদম একদম মাহল লাগিয়ে সব মাহল বানিয়ে ক্লাস করবে। আমি ফার্স্ট ব্যাচেও এই ওয়ার্ডটা ইউজ করতাম, মাহল, অ্যান্ড অবভিয়াসলি ভাবে আশা করি কি প্রত্যেকজন এন্টারটেইনড হবে ফিজিক্স নিয়ে। ওকে, ফিজিক্সের যদি আমি কথা বলি, তো আমি বেশি কিছু না সিলেবাসের ব্যাপারে কথা বলে, কেন কিনা সিলেবাস তো তোমরা প্রত্যেকের জন্যই জানো ভালোভাবে। ঠিক, প্রত্যেকজনই সিলেবাস একদম ক্লিয়ার আছে সবার কাছে। ঠিক, আমাদের কাছে ম্যাক্সিমাম 5টা থেকে 6টা টপিক আছে। ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম আমাদের 1.5 মাস ধরে রাখা যায়, বাট যদি মাঝখানে ছুটি ছাটা হয়ে যায় তাহলে ওটা 2 মাসের পিছনে কোর্স যাবে। বাট যদি এক্সাম আসে, এক্সামের আগে ডাবল ক্লাস লাগিয়ে সিলেবাসকে শেষ করে দেওয়া হবে। অ্যান্ড ক্লাসেস মানডে টু ফ্রাইডে প্রত্যেক দিন রাত্রিবেলা 8টার সময় একদম লাইভ হয়ে যাবে। ক্লিয়ার? সব মহান আত্মারা কল করছে। ঠিক, এবার দেখো ফিজিক্স। ফিজিক্সকে বোঝার জন্য আমাদেরকে প্রথম টপিকটা বুঝতে হয় কাইনেমেটিক্স। ঠিক, কাইনেমেটিক্স মানে কি? যখন আমরা কোনো মোশন, কোনো গতির স্টাডি করছি, সেটাকেই আমরা বলে দিই কাইনেমেটিক্স, ইজন্ট ইট? তো প্রথম টপিকের হেডিং মারো তোমরা, কাইনেমেটিক্স। কাইনেমেটিক্সের ভিতরে আমরা আমাদের যে ফার্স্ট টপিকটা আছে, প্রত্যেকটা আমরা পয়েন্ট ওয়াইজ পয়েন্ট পড়বো, যেটা আমাদের পার্টিকুলারলি ভাবে সিলেবাসে দেওয়া আছে। ঠিক, ওর থেকে বেশি পড়াবো, বাট ওর থেকে কম পড়াবো না, এটুখানি তোমরা নিশ্চিন্ত থাকতে পারো। কাইনেমেটিক্সের যদি কথা বলি, তাহলে আমরা জানি ভালোভাবে কাইনেমেটিক্স মানে দ্য স্টাডি অফ মোশন। দ্য স্টাডি অফ মোশন। তাহলে যদি আমি স্টাডি অফ মোশনের কথা বলছি, তাহলে আমাকে মোশনকে দুটো ভাগে ভাগ করে দিতে হয়। দুটো ভাগে মানে কি? দুটো ভাগে ইন দ্য সেন্স এরকম ভাবে কি মোশনকে আমরা ফার্দার দুটো ভাগে ক্যাটাগরাইজ করে দিয়েছি। একটা হয় 1D মোশন, একটা হয় 1D মোশন, আরেকটা হয় 2D মোশন, আরেকটা হয় 2D মোশন। সাপোজ ধরে নাও 1D মোশনের যদি আমি কথা বলি, কোনো একজন ব্যক্তি এখানে এই রাস্তার উপরে এরকম ভাবে হেঁটে হেঁটে যাচ্ছে। ঠিক, আমি মেনে নিলাম কি সে সোজাসুজি ভাবেই হাঁটছে, সে ব্যাঙের মতন লাফাচ্ছে না। কি বললাম আমি? সে ব্যাঙের মতন লাফাচ্ছে না, সে সোজাসুজি ভাবে হেঁটে যাচ্ছে। তাহলে আমরা ওই কন্ডিশনে আমরা বলে দেবো কি সেটাকে আমরা পার্টিকুলারলি ভাবে বলবো 1D মোশন। ক্লিয়ার? এবার কোশ্চেন দাঁড়িয়ে যায় কি 2D মোশন মানে কি? 2D মোশনের ভিতরে আমরা দুটো ধরনের মোশন পড়ি। ফার্স্ট অফ অল যেটা প্রজেক্টাইল মোশন। একটা মোশন যেটা প্রজেক্টাইল মোশন, আরেকটা সার্কুলার মোশন।
সার্কুলার মোশন। তো আমি আগে হচ্ছে তোমাদেরকে ডিসক্রাইব করে দিই কি কি আমরা জিনিসগুলোকে হচ্ছে নিয়ে চলবো আগের দিকে। ক্লিয়ার? আই হোপ কি এইটুখানি হচ্ছে ক্লিয়ার আছে। বাট এবার দেখো, কাইনেমেটিক্সকে পড়ার আগে বা মোশন চ্যাপ্টারকে পড়ার আগে আমরা পার্টিকুলারলি ভাবে জানি কি, সাপোজ ধরো না সুইটির উদাহরণ নিয়ে নাও। সুইটি কত স্পিডে হেঁটে হেঁটে চলে গেল, তার ভেলোসিটির ভিতরে কি পরিবর্তন আসলো, সে কতটা অ্যাক্সেলারেশন নিল, ত্বরণ নিল, তার ভিতরে যদি আমি অ্যাক্সেলারেশনের পরে হচ্ছে কথা বলি, তার ভিতরে হচ্ছে কি কি মুভমেন্টগুলো আসছে। সাধারণ ভাষায় যদি বলি আমি সুইটিরই এক্সাম্পল নিয়ে নাও। সুইটি কি করছে, সুইটি হচ্ছে কোথাও হেঁটে চলে যাচ্ছে, এর মানে আমি একেই হচ্ছে সুইটি বানিয়ে দিয়েছি। সাপোজ না সুইটি, যখন কেউ একজন এখান থেকে ধরে নাও সৌরভ হচ্ছে সুইটিকে দেখছে, তো সুইটের ভিতরে কি হচ্ছে, স্পিড আসছে, মানে স্পিডের ভিতরে কিছু না কিছু একটা পরিবর্তন হচ্ছে, কিছু না কিছু তার ভেলোসিটির ভিতরে পরিবর্তন হচ্ছে, বেগের ভিতরে পরিবর্তন হচ্ছে, বা কিছু এরকমও হতে পারে তার অ্যাসেলারেশনের ভিতরে হচ্ছে চেঞ্জ হচ্ছে। যদি অ্যাসেলারেশন, স্পিড, ভেলোসিটির ভিতরে চেঞ্জ হচ্ছে, তো অবভিয়াসলি ভাবে আমরা বলতেই পারি এই জিনিসটাকে ডিস্টেন্সের ভিতরেও পরিবর্তন হচ্ছে। সুইটির ভিতরে ডিসপ্লেসমেন্ট আসছে। তো এই প্রত্যেকটা জিনিসকে নিয়ে আমরা হচ্ছে বলে দেবো কি, এই প্রত্যেকটা জিনিসই হচ্ছে আমরা পড়বো কিসের ভিতরে, কাইনেমেটিক্স। বাট ওগুলো আলাদা আলাদা ভাবে পড়বো, ঠিক? এই প্রত্যেকটা জিনিস থেকে হচ্ছে কোশ্চেন পেপারে হচ্ছে এসছে, অ্যান্ড ইম্পর্টেন্ট কোশ্চেনও হচ্ছে তৈরি হয়েছে। যদি আমি এয়ারফোর্সেরই কথা বলে দিই প্রথম, তো এয়ারফোর্সের হচ্ছে একটা ফেমাস কোশ্চেন ছিল PYQ কোশ্চেন, কি ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্টের ভিতরে হচ্ছে রেশিও কি, হোয়াট ইজ দ্য রেশিও বিটুইন ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। তো ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্টকে বোঝার জন্য আমাদেরকে দুটো জিনিসকে একসাথে হচ্ছে কি করাতে হবে, মার্জ করাতে হবে, মানে কম্প্যারিজন করাতে হবে, প্রথম কথা, ঠিক? তো আমরা হচ্ছে বুঝছি কি, আমরা এই চ্যাপ্টারের ভিতরে স্পিড কি হয়, ভেলোসিটি কি হয়, অ্যাসেলারেশন কি হয়, ডিস্টেন্স কি হয়, ডিসপ্লেসমেন্ট কি হয়, 1D মোশন কি হয়, 2D মোশন কি হয়, এই প্রত্যেকটা জিনিসকে, প্রজেক্টাইল মোশন, সার্কুলার মোশন, এই প্রত্যেকটা জিনিসকে পড়বো। প্রজেক্টাইল মোশন আই হোপ কি পার্টিকুলারলি ভাবে জানো তোমরা। কেউ একজন ব্যক্তি হচ্ছে বসে আছে এখানে, সে তার গার্লফ্রেন্ড বসে আছে এখানে, সে হচ্ছে এখান থেকে একটা কাগজ, একটা চিরকুট তার গার্লফ্রেন্ডের কাছে হচ্ছে ফেললো। তো গার্লফ্রেন্ডের কাছে যদি যায় তাহলে এটা হচ্ছে এরকম ভাবে হচ্ছে যাবে। তো এই মোশনটাকেই আমরা বলে দিই কি, দ্যাট ইজ নোন অ্যাজ দ্য প্রজেক্টাইল মোশন। ক্লিয়ার? ইয়ার সবাই হচ্ছে ফোন করতে লাগছে কিসের জন্যে? দেখো এখন হচ্ছে লাইভ ক্লাসের সময় ফোন করো না, আমি জানি কি লাইভ ক্লাস হচ্ছে খুঁজে পাচ্ছ না হয়তো বা, প্লিজ হোম স্ক্রিনে হচ্ছে দেখে নাও, প্লিজ একজন গিয়ে হচ্ছে কমেন্ট বক্সে হচ্ছে কমেন্ট করে দাও কি হোম স্ক্রিনে দেখার জন্য, হোম স্ক্রিনে লাইভ ক্লাস চালু হয়ে গেছে, প্লিজ একজন এর ভিতর থেকে গিয়ে হচ্ছে কমেন্ট বক্সে হচ্ছে কমেন্ট করে দাও প্লিজ। আমি একজনকে রিকোয়েস্ট করছি কি একবার গিয়ে চ্যাট বক্সে গিয়ে প্লিজ বলে দাও কি হোম স্ক্রিনে হচ্ছে লাইভ ক্লাস চলছে, ঠিক? রিকোয়েস্ট করছি আমি একজনকে, প্লিজ বলে দাও। তো আমি হচ্ছে কি বলতে পারি, যখন হচ্ছে একটা কাগজকে হচ্ছে আমি ফেললাম আমার, মানে সাপোজ ধরে নাও কি কেউ একজন ব্যক্তি হচ্ছে তার সুইটির কাছে হচ্ছে কাগজটাকে ফেলো, সেটাকে আমরা প্রজেক্টাইল মোশন বলে দিই। সাপোজ ধরে নাও বিয়ের সময় তোমরা ঘুরছো, এটাকে বলা হয় সার্কুলার মোশন। ক্লিয়ার? বাট সার্কুলার মোশনের ভিতরে রোটেটরি মোশনও আসে, ট্রান্সলেটরি মোশনও আসে, অনেক ধরনের মোশন আছে যেগুলোকে আমরা ফার্দার ক্যাটাগরাইজ করবো যখন সার্কুলেটরি মোশন পড়বো। ক্লিয়ার? তো ফার্স্ট অফ অল আমরা এই সব জিনিসকে নিয়ে আগে ডিসকাস করে নিই কি হয় বাস্তবে, একটা ছোট্ট ছোট্ট পয়েন্টকেও হচ্ছে আলোচনা করা হবে যাতে হচ্ছে কোশ্চেনে কোনো টপিক যেন না ছাড়া হয়। প্রথম হেডিং মেরে দাও, ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। ডিস্টেন্স কি হয় অ্যান্ড ডিসপ্লেসমেন্ট কি হয়? আমি জানি তোমরা জানো ভালোভাবে, বাট অনেক জিনিস আছে যেগুলো আই হোপ কি তোমরা জানো না, ঠিক? ঠিক হোয়াটসঅ্যাপ গ্রুপে নয়, এমনি আমাদের যে অ্যাপ্লিকেশন আছে, অ্যাপ্লিকেশনের চ্যাট বক্সে হচ্ছে মানে মেসেজ করে দাও, আই হোপ কি পৌঁছে যাবে। এবার দেখো কোশ্চেন হচ্ছে কি, আমি ডিফারেন্স করছি কার ভিতরে, ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্টের ভিতরে। ডিস্টেন্স কি হয় অ্যান্ড ডিসপ্লেসমেন্ট কি হয় আমরা বেসিক লেভেল থেকে একদম হাই লেভেলে হচ্ছে নিয়ে যাব। আমি এক্সপেক্ট করছি কি আমি ওই ছেলেদেরকে পড়াতে চাই যে একদমই কিছু জানে না ফিজিক্সের, ওখানে যদি আমি হিট করে দিই তাহলে তোমরাও হচ্ছে প্রত্যেকটা জিনিস হচ্ছে পড়তে পারবে। বাট মার্ক মাই ওয়ার্ড, প্রত্যেকটা জিনিস বোর্ডে যেটা লেখা থাকবে প্রত্যেকটা জিনিস হচ্ছে কোশ্চেনে হচ্ছে পেপারে হচ্ছে দেখতে পাবে, ঠিক? যদি আমি ডিস্টেন্সের কথা বলি, তোমরা কি মনে হয় কি ডিস্টেন্স কাকে বলে? সাপোজ ধরে নাও একজন ব্যক্তি 4 মিটার স্পিডে হচ্ছে আগের দিকে গেল, বা 6 মিটার স্পিডে আগের দিকে গেল, এদিকে গেছে মানে ইস্টের দিকে গেছে সে 6 মিটারে, আবার হচ্ছে সাউথের দিকে গেছে সে 6 মিটারে, দেন আফটার আবার ফার্দার হচ্ছে সে এর দিকে এসছে, ওয়েস্টের দিকে এসছে 6 মিটারে।
তো এর ভিতরে আমরা যদি বলি কি ডিস্টেন্স কি হয়, ডিস্টেন্স বাস্তবে হচ্ছে কি বোঝাচ্ছে, তো ডিস্টেন্স হচ্ছে এই যে টোটাল পাথটা যে সে কভার করেছে, ডিস্টেন্স মানে হচ্ছে টোটাল পাথ, টোটাল পাথটা যে কভার করেছে সেটাকেই আমরা সাধারণ ভাষায় হচ্ছে বলে দিই কি ডিস্টেন্স। সুইটি তার ঘর থেকে বেরিয়ে কলেজে গেছে অ্যান্ড কতটা কিলোমিটার সে অতিক্রম করে হচ্ছে কলেজে পৌঁছেছে সেটাকেই আমরা সাধারণ ভাষায় বলে দিই কি দ্যাট ইজ নোন অ্যাজ আ ডিস্টেন্স, ঠিক, যেটাকে আমরা টোটাল পাথ বলি। এটা তো প্রত্যেকজনই ভালোভাবে একদম এক্স্যাক্টলি ভাবে জানো। এবার কোশ্চেন দাঁড়িয়ে গেছে কি ডিস্টেন্সটা হচ্ছে কি স্কেলার কোয়ান্টিটি না ভেক্টর কোয়ান্টিটি। অবভিয়াসলি ভাবে এটা একটা ধরনের কি স্কেলার কোয়ান্টিটি। কেন স্কেলার কোয়ান্টিটি? এটার ভিতরে আমরা জানি ভালোভাবে স্কেলার কোয়ান্টিটি স্বদেশ রাশি, ইন দ্য সেন্স স্কেলার কোয়ান্টিটি যদি আদেশ রাশি আর স্বদেশ রাশি হয় তো আদেশ রাশি যেটাকে বলা হয়, তো স্কেলার কোয়ান্টিটি, স্কেলার কোয়ান্টিটি মানে এমন একটা কোয়ান্টিটি যেটা ডাইরেকশনের উপরে পুরোপুরিভাবে হচ্ছে ডিপেন্ড করে না। সে যদি এদিকেও চলে যায়, সাপোজ ধরো ইস্টের দিকে যাচ্ছিল, হঠাৎ করে সাউথের দিকে পৌঁছে গেল, তো কি ডাইরেকশনের ভিতরে কোনো এফেক্ট পড়ছে? আগেও আমরা 6 মিটার সে গেছিল, তো এই যে ডাইরেকশন, এই ডাইরেকশনে যদি 6 মিটারের রাস্তা হয় তাহলে সে 6 মিটারই অতিক্রম করবে। তো এই কারণের জন্যে এটার ডাইরেকশনের উপরে কোনো প্রভাব পড়ে না, সে যেখানেই যাক না কেন এই ডিস্টেন্সটাকে তাকে হচ্ছে মেজার করতেই হবে। এই কারণের জন্যে আমরা বলে দেখি দ্যাট ইজ নোন অ্যাজ দি স্কেলার কোয়ান্টিটি। এবার কোশ্চেন কি কোন ইনস্ট্রুমেন্ট আমরা ইউজ করি ডিস্টেন্স মাপার জন্য? ফার্স্ট কোশ্চেন পিওয়াইকিউ কোশ্চেন এয়ারফোর্সের পেপারের। দেখো এক একটা ছোট্ট ছোট্ট পয়েন্টও হচ্ছে না ইম্পর্টেন্ট। পিওয়াইকিউ কোশ্চেন, ভিডিও কি ক্লিয়ার যাচ্ছে না? আই হোপ কি ক্লিয়ারই যাচ্ছে না, ঠিক। তো দেখো যদি আমি বলি কি ডিস্টেন্স মাপার জন্য কোন আমরা ইনস্ট্রুমেন্টকে ইউজ করি, প্লিজ ফটাফট হচ্ছে আনসার করো কমেন্ট বক্সে কি ডিস্টেন্স মাপার জন্য আমরা, আরে সঞ্জয় গায়েন তুমি এখানেও আছো, বাহ, ঠিক। তো ডিস্টেন্স মাপার জন্য যে ইনস্ট্রুমেন্টকে আমরা ইউজ করি সেটা অবভিয়াসলি ভাবে হচ্ছে কি হবে ওডোমিটার, অ্যান্ড এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের পেপার, মানে প্রিভিয়াস ইয়ার পেপারে হচ্ছে পড়েছিল ফিজিক্সের এয়ারফোর্সের, ক্লিয়ার? তো আই হোপ কি এই জিনিসটা হচ্ছে পারফেক্টলি ভাবে হচ্ছে ক্লিয়ার আছে কি আমরা হচ্ছে ডিস্টেন্সটা হচ্ছে টোটাল পাথ হয় একটা, অ্যান্ড অবভিয়াসলি ভাবে হচ্ছে ডিস্টেন্সটা একটা স্কেলার কোয়ান্টিটি হয়, যে ইনস্ট্রুমেন্টটা আমরা ইউজ করি সেটা হচ্ছে ওডোমিটার হয়। বাট যদি আমি বলি কি এখানে গেছিল সে, ডিসপ্লেসমেন্ট মানে কি? ডিসপ্লেসমেন্ট মানে সাপোজ ধরো নাও এখানে হচ্ছে সে গেছে 4 মিটার, এখানে গেছে সে 3 মিটার, এখানে গেছে সে 4 মিটার, মানে কোন দিকে? ইস্টের দিকে। সে সাউথের দিকে গেছে হচ্ছে 3 মিটারে। তাহলে ডিসপ্লেসমেন্ট মানে কি বোঝাচ্ছে বাস্তবে? ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে দ্য শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন দি পাথ। শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন দি পাথ মানে হচ্ছে সাপোজ ধরে নাও কাউকে হচ্ছে ছেড়ে দেওয়া হলো, সে কি করলো, যদি একটুখানি চালাক হয় সে কি করলো, পুরো পাথটা না ঘুরে গিয়ে মাঠের মাঝখান থেকেই হচ্ছে সোজাসুজি হচ্ছে চলে গেল। তো এটাকেই আমরা বলে দিই দ্য শর্টেস্ট ডিস্টেন্স, দ্য শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন দি পাথ বা শর্টেস্ট ডিস্টেন্স। শর্টেস্ট ডিস্টেন্সকেই আমরা বলে দিই কি দ্যাট ইজ নোন অ্যাজ দি ডিসপ্লেসমেন্ট। দেখো অনেক কিছু আছে বোঝার জন্যে, জাস্ট স্টার্ট হয়েছে তো আমাকে ইন্ট্রোডাকশনই দিতে হবে প্রথমে। যদি আমি ডিসপ্লেসমেন্টের কথা বলি তাহলে ডিসপ্লেসমেন্টটা কীরকম ধরনের হয়? অবভিয়াসলি ভাবে এটা মানে ডাইরেকশনের উপরে নির্ধারিত হয়ে চলে, তাহলে নিশ্চিতভাবে এটা কীরকম ধরনের কোয়ান্টিটি? ভেক্টর কোয়ান্টিটি, ভেক্টর কোয়ান্টিটি। তো ডিসপ্লেসমেন্ট একটা ধরনের কি হয়? ভেক্টর কোয়ান্টিটি হয়। আই হোপ কি এই জিনিসটা একদম পারফেক্টলি ভাবে ক্লিয়ার আছে। বাট পিওয়াইকিউ কোশ্চেন এয়ারফোর্সের পেপারের, যদি আমি বলি তোমাদেরকে কি ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্টের ভিতরে কি পার্থক্য আছে, ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্টের ভিতরে রেশিওর অনুপাত কি? সরি ডিস্টেন্সই লেখা হয়ে গেছে। ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্টের ভিতরে রেশিওর অনুপাত কি? কারো কাছে আনসার আছে? তো ফটাফট হচ্ছে কমেন্ট বক্সে হচ্ছে কমেন্ট করে দাও, কমেন্ট বক্সে হচ্ছে ফটাফট হচ্ছে কমেন্ট করে দাও। অবভিয়াসলি ভাবে, বাট এটাকে আমরা বের করলাম কিভাবে? নিশ্চিত একদম 110% কি গ্রেটার দেন হচ্ছে 1 হয়। ওকে চলো, যদি আমি কথা বলি ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট, আই হোপ কি এগুলো হচ্ছে প্রত্যেকজনই হচ্ছে লিখে নিয়েছো নিজের খাতায়। তো আমাকে একটুখানি হচ্ছে এই জিনিসটাকে হচ্ছে মুছতে হবে। এই সাইডে দেখা যাচ্ছে এটা? ওকে এখান থেকে ঠিক আছে। তো ডিস্টেন্স, আমার কোশ্চেন ছিল কি ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্টের ভিতরে হচ্ছে রেশিও কি হবে?
ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্টের ভিতরে রেশিও কি হবে? তো এবার কোশ্চেনের আনসার দাও। সাপোজ ধরে নাও কি আমি গেছি 4 মিটারে, এখান থেকে এ থেকে বি পর্যন্ত গেছি 4 মিটারে। আমি প্রত্যেকটা জিনিসকেই ভালোভাবে বুঝাচ্ছি আগে। দেন আফটার আমি বি থেকে সি পর্যন্ত গেছি 3 মিটারে। তাহলে এই কন্ডিশনে বলো কি ডিস্টেন্স কি হবে? এই কন্ডিশনে ডিস্টেন্স কি হবে অ্যান্ড ডিসপ্লেসমেন্ট কি হবে? এই কন্ডিশনে ডিস্টেন্স কি হবে অ্যান্ড ডিসপ্লেসমেন্ট কি হবে? যদি আমি কথা বলি এইটার এই স্ট্রেট লাইনের, তাহলে এখানে টোটাল এখানে 4 মিটার আর এখানে 3 মিটার, তো এটা টোটাল ডিস্টেন্স কত আসছে? 7 মিটারের। বাট যদি আমি কথা বলি ডিসপ্লেসমেন্টের, তো অবভিয়াসলি ভাবে এটাও কি আসবে? 7 মিটারই আসবে। ইয়েস অর নো? একবার কমেন্ট বক্সে কমেন্ট করে দাও কি এই জিনিসটা ক্লিয়ার আছে কি নেই। আই হোপ কি এটা ক্লিয়ার আছে, এগুলো তো তুচ্ছা জিনিস। এবার আমি বললাম কি প্রথমে সে গেল ইস্টের দিকে 4 মিটারে, আবার সে সাউথের দিকে যাচ্ছে 3 মিটারে। তাহলে এর ক্ষেত্রে ডিস্টেন্স কি হবে অ্যান্ড এর ক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট কি হবে? ডিসপ্লেসমেন্ট কি হবে অ্যান্ড ডিস্টেন্স কি হবে? এর ক্ষেত্রে ডিস্টেন্স কি হবে আর এর ক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট কি হবে? যদি আমি ডিস্টেন্সের কথা বলি তাহলে 4 আর 3 7 হয়, কেন কিনা ডাইরেকশনের উপরে তো কোনো এফেক্ট পড়ে না ডিস্টেন্সের, কেন কিনা ডিস্টেন্স একটা ধরনের স্কেলার কোয়ান্টিটি। আই হোপ কি এটা পারফেক্টলি ভাবে ক্লিয়ার আছে। বাট যদি ডিসপ্লেসমেন্টের কথা বলি, আমরা জানি ভালোভাবে ট্রিপলেট। আই হোপ কি তোমরা পাইথাগোরান ট্রিপলেট জানো, 3 4 5 5 12 13 7 24 25, ঠিক এরকম ধরনের ট্রিপলেট হয়। আই হোপ কি এই ট্রিপলেটগুলো তোমরা মুখস্থ করেছো, অন্যথা ম্যাথ করাটা প্রবলেমেটিক সিচুয়েশন হয়ে যাবে ট্রিগোনোমেট্রির। ক্লিয়ার? তো ডিসপ্লেসমেন্ট যদি এটা 4 হয় এটা 3 হয়, তো বাবা পাইথাগোরাস কি বলেছে? হাইপোটেনিয়াস স্কয়ার ইকুয়ালস টু পারপেন্ডিকুলার স্কয়ার প্লাস বেস স্কয়ার। তাহলে এটা যদি 4 হয়, এটা যদি 3 হয়, তাহলে এটা অবভিয়াসলি ভাবে 5 মিটার হবে। তাহলে আমরা এখানে লিখতেই পারি কি ডিসপ্লেসমেন্ট কত আসছে? 5 মিটার। বাট আরেকটা কন্ডিশন নিয়ে নিচ্ছি আমি এটাকে প্রুফ করার জন্য কি ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্টের রেশিও কি হয়, শুধুমাত্র প্রুফ করার জন্য আমরা এটাকে লিখছি। ঠিক থার্ড কন্ডিশন ধরে নাও কি সাপোজ ধরে নাও কি এখান থেকে সে 4 মিটার গেছে আর এখান থেকে সে 3 মিটার এসছে, এখান থেকে সে 3 মিটার এখান পর্যন্ত পৌঁছেছে। তাহলে এবার আমাকে আনসার দাও কি ডিস্টেন্স কি হয় অ্যান্ড ডিসপ্লেসমেন্ট কি হয় এই কন্ডিশনে? ডিস্টেন্স কি হবে অ্যান্ড ডিসপ্লেসমেন্ট কি হবে? ডিস্টেন্স কি হবে অ্যান্ড ডিসপ্লেসমেন্ট কি হবে? যদি আমি এই কন্ডিশনের কথা বলি তাহলে ডিস্টেন্স মানে কি টোটাল ডিস্টেন্সটা, এর মানে 7 মিটার। অ্যান্ড যদি ডিসপ্লেসমেন্টের কথা বলি তো 4 থেকে আমরা ভেক্টর পড়েওছি অবভিয়াসলি ভাবে আগেই, তো ডিসপ্লেসমেন্ট কি হবে? 4 থেকে 3 মাইনাস করলে 1 মিটার। আই হোপ কি এটাতে কারোর কোনো কিছু প্রবলেম নেই, ইজন্ট ইট? এর মানে আমরা সব সময় প্রত্যেকটা মুহূর্তে এই জিনিসটা দেখতে পাচ্ছি। প্রত্যেকটা জায়গায় দেখো এখানে ডিস্টেন্স 7 মিটার ছিল, এখানে ডিস্টেন্স 7 মিটার ছিল, এখানে ডিস্টেন্স 7 মিটার ছিল, বাট এখানে ডিসপ্লেসমেন্ট 7 মিটার ছিল। ওকে ঠিক আছে, এখানে ডিসপ্লেসমেন্ট 5 মিটার হয়ে গেছে, এখানে ডিসপ্লেসমেন্ট 1 মিটার হয়ে গেছে। তাহলে আমরা এই জিনিসটাকে বলতেই পারি কি ডিস্টেন্স ইজ গ্রেটার দেন ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট। ডিস্টেন্সটা কি হবে? গ্রেটার দেন ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট হবে। তাহলে আমরা এই জিনিসটাকে ইজিলি ভাবে প্রুফ করতে পারবো কি ডিস্টেন্স বাই ডিসপ্লেসমেন্ট ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু 1, হ্যান্স প্রুফড। এটা আই হোপ কি একদম পারফেক্টলি ভাবে তোমাদের কাছে পৌঁছে গেছে। আই হোপ কি তোমাদের দিমাগে এই জিনিসটা ঢুকে গেছে, এই ধারণাটা ক্লিয়ার হয়ে গেছে কি ডিস্টেন্স কাকে বলে অ্যান্ড ডিসপ্লেসমেন্ট কাকে বলে। অ্যান্ড এটা প্রিভিয়াস ইয়ার পেপার কোশ্চেন এয়ারফোর্সের। ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্টের ভিতরে রেশিও কি হবে? এক্স্যাক্টলি 4 - 3ই হবে না, 4 - 3 হবে না। দেখো ভেক্টরকে যদি আমি ভেক্টরকে অ্যাড করার কথা বলি, যদি আমি এদিকে যাই তাহলে প্লাস হয়, যদি আমি এই সাইডে আসি তাহলে মাইনাস হয়। ঠিক, তাহলে আমি বলতেই পারি এই জিনিসটাকে 4 প্লাস মাইনাস অফ 3, তাহলে 4 মাইনাস অফ 3, তাহলে এটা 1। উপরে গেলে প্লাস হয়, নিচে গেলে মাইনাস হয়। তো এটা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এটা আই হোপ কি ক্লিয়ার আছে সবার? একবার জাস্ট ফটাফট কমেন্ট বক্সে কমেন্ট করে দাও কি এই জিনিসটা ক্লিয়ার আছে কি নেই। দেন আফটার ফার্দার আমরা আগের দিকে যাচ্ছি। ওকে আছে, দ্যাটস গুড, চলো ওয়েল এনাফ। নেক্সট কোশ্চেন একটা লেখো
কেন কিনা এই কোশ্চেন থেকে হচ্ছে বুঝতে পারবে জিনিসগুলো কি কিভাবে হচ্ছে আমরা মেজার করতে শিখবো ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। কোশ্চেন লেখো। কারোর যদি কোনো প্রবলেম হয়, কোনো ধরনের প্রবলেম হয়, তো গ্রুপে হচ্ছে ফটাফট হচ্ছে একদম মেসেজ করে দেবে। কোশ্চেন হচ্ছে এখানে কি ইফ এ রানার, এই কোশ্চেনটা প্রিভিয়াস এর পেপারেও পড়েছে অ্যান্ড পুরোনো ব্যাচেও হচ্ছে পড়ানো হয়েছে। ইফ এ রানার complete in 40 second on circular track find distance and displacement after 2 minute 20 সেকেন্ড। এই কোশ্চেনটা প্রিভিয়াস এর পেপারে হচ্ছে পড়েছে। অপশন দিয়ে দিচ্ছি আমি। অপশন হচ্ছে এখানে 7 পাই আর কমা পাই আর, নেক্সট 6 পাই আর কমা পাই আর, 7 পাই আর কমা 2 আর, 7 পাই আর কমা আর। কোশ্চেন হচ্ছে তোমাদের সামনে, তো এটার হচ্ছে আনসার কি হবে? তো ফটাফট হচ্ছে কমেন্ট বক্সে হচ্ছে কমেন্ট করে দাও। আমরা জানি যে সার্কামফারেন্স অফ দ্য সার্কেল হচ্ছে 2 পাই আর হয়। তো একটা হচ্ছে মানে দ্য সার্কামফারেন্স, টোটাল সার্কামফারেন্স হচ্ছে সার্কেলের কি হয়? এটা হচ্ছে 2 পাই আর হয়। তাহলে যদি আমি এই জিনিসটা জানি ভালোভাবে কি এই কোশ্চেনটাকে সলভ করা যাবে না? প্লিজ 6 পি আর কিভাবে? শিবু কিভাবে হচ্ছে 6 পি আর আসছে? 6 পাই আর, ওকে 6 পাই আর কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব এই জিনিসটা? প্লিজ একবার ফটাফট হচ্ছে কমেন্ট বক্সে হচ্ছে কমেন্ট করে দাও। আর বাকিরা হচ্ছে কি করছে? মাহৌল বানাচ্ছে নাকি? ফটাফট হচ্ছে একবার কমেন্ট বক্সে হচ্ছে কমেন্ট করো কি এটার হচ্ছে আনসার কি হতে পারে। আচ্ছা আমি সরে যাবো এদিকে। একবার ফটাফট হচ্ছে সবাই হচ্ছে আনসার দাও, এটার কি হবে? এত সময় লাগছে এটার আনসার দিতে? তোমরা তো তীর মারবেই একদম 110%। ঠিক ঠিক আছে, সব কিছু হয়ে যাবে। সাপোজ ধরে নাও কি এটা একটা পুরো সার্কেল, একটা সার্কেলকে তাকে কমপ্লিট করতে কত সেকেন্ড লেগেছে? সাপোজ ধরো এখান থেকে সে স্টার্ট করেছে, ছুটতে শুরু করেছে এখান থেকে। সাপোজ তুমি ধরে নাও তুমি ছুটতে শুরু করেছো এখান থেকে। এখান থেকে যখন তুমি ছুটতে শুরু করলে একটা সার্কেলকে তুমি 40 সেকেন্ডে হচ্ছে কমপ্লিট করে দাও। আমি জানি এটা জিনিস ভালো হবে কি কোশ্চেনে দেওয়া আছে কি 40 সেকেন্ডে এটাকে হচ্ছে ইজিলি ভাবে আমরা কমপ্লিট করে দিই। যদি আমি এর অর্ধেকটা ছুটি তাহলে এটা কত হবে? 20 সেকেন্ড হবে। যদি আমি তার অর্ধেকটা ছুটি তাহলে কত সেকেন্ড হবে? 20 সেকেন্ড হবে। এটা তো আমি জানি ভালো হবে কি এই টোটাল কভার করতে হচ্ছে 40 সেকেন্ড লাগছে, বাট অর্ধেকটা কভার করতে 20 সেকেন্ড লাগবে কোশ্চেন হিসাবে। তো টোটাল আমাকে হচ্ছে 2 মিনিট 20 সেকেন্ড হচ্ছে আগের দিকে হচ্ছে পৌঁছাতে হবে। তো এটাকে সেকেন্ডেই চেঞ্জ করে দাও। এর মানে আমাকে হচ্ছে কত সেকেন্ড হচ্ছে কভার আপ করতে হবে? 140 সেকেন্ড। 140 সেকেন্ড হচ্ছে টোটাল হচ্ছে কভার আপ করতে হবে সেকেন্ডে আমি যদি হচ্ছে চেঞ্জ করি। ক্লিয়ার? এই জিনিসটা তো একদম পারফেক্টলি ভাবে ক্লিয়ার আছে। 140 সেকেন্ড কভার আপ করতে হবে। তো প্রথম সার্কেল হচ্ছে সে নেয় হচ্ছে 40 সেকেন্ডে, তারপরে নেয় হচ্ছে 40 সেকেন্ডে, তারপরে আবার নেয় হচ্ছে সে 40 সেকেন্ডে, তাহলে 120 সেকেন্ড হচ্ছে কমপ্লিট হয়ে গেছে। ক্লিয়ার? এর মানে সে 3টে সার্কেল তো হচ্ছে ঘুরেইছে, 3টে সার্কেল সে কমপ্লিট করেছে। তারপরে যে 20 সেকেন্ডটা সে এখান থেকে এসে এখানে কমপ্লিট করেছে। 3টে সার্কেল প্লাস হাফ সার্কেল সে কমপ্লিট করেছে। 3টে সার্কেল প্লাস হাফ সার্কেল সে কমপ্লিট করেছে, মানে ইন্টু 3 ইন্টু 2 পাই আর সার্কামফারেন্স অফ এ সার্কেল প্লাস হাফ ইন্টু সার্কেল ইন দ্য সেন্স 2 পাই আর। এটাই হবে, এটাই হবে, হ্যাঁ কি না? তো এটা 2 সাথে 2 ক্যান্সেল আউট করে দাও, তাহলে এখান থেকে 7 পাই আর আসছে। ইয়েস অর নো? এটা থেকে তো আমরা জানি ভালোভাবে কি 7 পাই আর হচ্ছে আসছে, এটা থেকে ভালোভাবে আমাদের একদম ক্লিয়ার হয়ে গেছে। এটা কি রইলো? এটা তার ডিস্টেন্স। বাট যদি ডিসপ্লেসমেন্টের কথা বলি তাহলে ডিসপ্লেসমেন্টে কি হয় আর? ডিসপ্লেসমেন্টটা হচ্ছে শর্টেস্ট ডিস্টেন্স। শর্টেস্ট ডিস্টেন্স মানে তার সেন্টার থেকে এক সাইডে হচ্ছে কি নিয়েছে? আর নিয়েছে, আরেক সাইডে হচ্ছে আর নিয়েছে।
দ্য ডিস্টেন্স ডিসপ্লেসমেন্ট মানে কি, আমি একটু আগেই হচ্ছে বুঝালাম কি দ্য শর্টেস্ট ডিস্টেন্স। আর যদি শর্টেস্ট ডিস্টেন্স হয় তো এখান থেকে আর গেছে আর এখান থেকেও আর গেছে, তাহলে আর 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 মানে হচ্ছে কি বোঝাচ্ছে, 2r। তাহলে কোন অপশনটা হচ্ছে পারফেক্ট হতো, 7πr, 2r। অপশন সি ইজ দি পারফেক্ট আনসার অফ দিস কোশ্চেন। সবাই মহান আত্মা এ এ এ এ বি সি সবাই হচ্ছে মাহল বানিয়ে দিচ্ছ। তাহলে ডিস্টেন্সটা কি হতো, ডিস্টেন্সটা হতো 7πr, আর ডিসপ্লেসমেন্টটা কি হতো, ডিসপ্লেসমেন্টটা হতো 2r। দেখেছো, আমি জানি ভালোভাবে কি ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্টে হচ্ছে কোথাও না কোথাও হচ্ছে আটকে যাবে গাড়ি। এবার ক্লিয়ার আছে কি নেই আমাকে হচ্ছে ফার্স্ট অফ অল কমেন্ট বক্সে হচ্ছে কমেন্ট করো কি এই জিনিসটা ক্লিয়ার আছে কি নেই, দেন আফটার আমি আগের দিকে যাচ্ছি। একবার হচ্ছে কমেন্ট বক্সে হচ্ছে কমেন্ট করো। ক্লিয়ার আছে? ওকে, দ্যাটস গুড। ওকে, দ্যাটস গুড। চলো, আই হোপ কি এই জিনিসটা হচ্ছে পারফেক্টলি ভাবে হচ্ছে তোমরা বুঝে গেছো। এরপরে যদি আমি কোশ্চেনকে হচ্ছে চেঞ্জ করি, চলো কোশ্চেনকে হচ্ছে চেঞ্জ করা হোক। যদি আমি জিজ্ঞেস করি তোমাদেরকে, তো এখানে তো হচ্ছে কি হচ্ছে, এটা হচ্ছে ঘুরছে রিভলিউশন। তাহলে নাম্বার অফ রিভলিউশন, যদি আমি বলি কি নাম্বার অফ রিভলিউশন, তাহলে নাম্বার অফ রিভলিউশনকে আমরা কোন ইনস্ট্রুমেন্ট দিয়ে হচ্ছে মাপি, কোন ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা হচ্ছে নাম্বার অফ রিভলিউশনকে হচ্ছে মাপার কাজ করি? প্লিজ কমেন্ট বক্সে হচ্ছে ফটাফট একবার কমেন্ট করে দাও কি নাম্বার অফ রিভলিউশন আমরা কোন ইনস্ট্রুমেন্ট দিয়ে হচ্ছে মেজার করার হচ্ছে চেষ্টা করি। তো এর আনসার হবে অবভিয়াসলি ভাবে ট্যাকোমিটার। ট্যাকোমিটার, ট্যাকোমিটার দিয়ে আমরা কি ইউজ করি, ট্যাকোমিটার দিয়ে আমরা নাম্বার অফ রিভলিউশনকে হচ্ছে মেজার করার চেষ্টা করি। এটা হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট হয় যেটার নাম হচ্ছে ট্যাকোমিটার। আই হোপ কি এই জিনিসটা ক্লিয়ার আছে, ক্লিয়ার আছে? ওকে, চলো নেক্সট কোশ্চেনের দিকে যাওয়া যাক। আরেকটা হচ্ছে মাহল বানানোর মতন কোশ্চেন। দেখো ফিজিক্সকে আমি বারবার বলছি, ফিল নিয়ে হচ্ছে আমিও পড়াচ্ছি, তোমরাও হচ্ছে ফিল নিয়ে হচ্ছে ফিজিক্সকে পড়ার চেষ্টা করো। আমি প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা পয়েন্টকে হচ্ছে একদম ডেলি লাইফের মতনই হচ্ছে বোঝানোর চেষ্টা করবো, যেটা আমরা ডেলি লাইফে হচ্ছে ইমপ্লিমেন্ট করে চলি। ক্লিয়ার? সাপোজ ধরে নাও এটা একটা রাস্তা, এই রাস্তার উপরে বাচ্চাবেলায় আই হোপ কি তোমরা হচ্ছে সে টায়ার, আমি জানি না তোমরা ঘুরিয়েছো কি না, টায়ার হচ্ছে হতো মানে মানে বাইসাইকেলের হচ্ছে চাকা, ইন দ্য সেন্স সাইকেলের হচ্ছে চাকা। সাইকেলের যে টায়ার হতো, টায়ারকে আমরা যখন বাচ্চাবেলায় ছিল আমাদের, যখন হচ্ছে ওই সময়টা ছিল যেই সময় হচ্ছে আমরা খেলাধুলোরই হচ্ছে বয়স ছিল, তখন আমরা ডান্ডাতে হচ্ছে মেরে হচ্ছে টায়ারকে ছুটাতাম। ক্লিয়ার? ডান্ডা দিয়ে মেরে হচ্ছে টায়ারকে ছুটাতাম বা হাত দিয়ে হচ্ছে টায়ারকে ছুটাতাম। তো ধরে নাও কি ওটা হচ্ছে একটা টায়ার, এটা হচ্ছে এখানে পয়েন্ট পি, দিস ইজ পয়েন্ট পি। সাপোজ ধরে নাও কি এই টায়ারটা এই রাস্তার উপরে, এটা হচ্ছে রাস্তা, ঠিক এই রাস্তার উপরে ঘুরছে, বাট এরকম ভাবেই ঘুরছে কি আমাকে কোশ্চেন জিজ্ঞেস করছে ফাইন্ড ডিসপ্লেসমেন্ট, ফাইন্ড ডিসপ্লেসমেন্ট ইফ পি পয়েন্ট revolve half। यार আজকে স্পেলিং তো ভুলই হয়ে যাচ্ছে শুধু। সাপোজ ধরে নাও কি যদি আমাকে বলতো ফাইন্ড ডিসপ্লেসমেন্ট অফ পয়েন্ট পি ইন হাফ রিভলিউশন, সোজাসুজি ভাবে ফাইন্ড ডিসপ্লেসমেন্ট অফ পয়েন্ট পি ইন হাফ রিভলিউশন, এটাকে আমি যদি লিখতাম ইন হাফ রিভলিউশন, হাফ রিভলিউশন, তো আমাকে হচ্ছে এটার আনসার দিয়ে দাও কি এই যে পিটা, একটা সাধারণ ভাষায় যদি আমি বলি কি একটা টায়ার, এই টায়ারটা কি হয়েছে এই পয়েন্ট পিটা অর্ধেকটাই ঘুরেছে, অর্ধেকটাই ঘুরেছে, পুরোটা ঘুরেনি। আমি জানি এই জিনিসটা ভালোভাবে কি টায়ারকে যদি আমি এখান থেকে কেটে দিই, সাপোজ ধরে নাও কি এখান থেকে আমি টায়ারকে কেটে দিয়েছি, এই টায়ারের সার্কামফারেন্স কি হয় 2πr। তো এটা তো একদম ক্লিয়ার আছে। যদি আমি এই টায়ারটাকে এখান থেকে কেটে এখানে হচ্ছে বিছিয়ে দিতাম, তাহলে কি এই যে লেন্থটা আসতো এই লেন্থটা কি 2πr এর সমান হতো না? অবভিয়াসলি ভাবে হতো। তাহলে আমার কোশ্চেন হচ্ছে এটা কি ডিসপ্লেসমেন্ট বের করো যেখানে এই টায়ারটা পুরোটা ঘুরেনি, অর্ধেকটা ঘুরেছে, মানে এই পয়েন্ট পিটা হচ্ছে অর্ধেকটা ঘুরেছে, তাহলে ডিসপ্লেসমেন্ট কি হবে? তাহলে এর ডিসপ্লেসমেন্ট কি হবে?
তো ফটাফট হচ্ছে আনসার দিয়ে দাও কি এর ডিসপ্লেসমেন্ট কি আসতে পারে। এর ডিসপ্লেসমেন্ট কি হবে? আই হোপ কি প্রত্যেকজনই পাই আর না, এক্স্যাক্টলি নট, পাই আর নয়, ডিসপ্লেসমেন্ট জিজ্ঞেস করেছি আর ডিস্টেন্স জিজ্ঞেস করিনি আমি। যদি আমি বলি এই জিনিসটা কি এই টায়ারটা হচ্ছে এখানে রিভলভ করেছে, এর মানে সাপোজ ধরুন ইমাজিনারি একটা লাইন ড্র করছি আমি, এই টায়ারটা পুরোটা যদি ঘুরতো তো এরকমভাবে ঘুরতো, বাট পুরোটা তো ঘুরেনি, এখানে বলা নেই কি পুরোটা ঘুরেছে, এখানে বলেছে কি হাফটা শুধুমাত্র ঘুরেছে, অর্ধেকটা ঘুরেছে। আর যদি অর্ধেকটা ঘুরে থাকে তাহলে একবার ইমাজিন করো এই পিটা কোথায় পৌঁছাবে, এই পিটা হচ্ছে এখানে কি পৌঁছাবে না, অবভিয়াসলি ভাবে এখানে পৌঁছাবে। এই পি পয়েন্টটা কোথায় পৌঁছাবে? উপরের দিকে পৌঁছাবে, ইয়েস অর নো, ইজন্ট ইট? তো উপরের দিকে যদি পৌঁছায় তাহলে এখান থেকে যে এই ডিস্টেন্সটা, এখান থেকে যে এই ডিস্টেন্সটা যদি পুরো ডিস্টেন্সের কথা বলতো তাহলে আমরা 2πr বসাতাম, কি এই ডিস্টেন্সটা πr আসতো না? এখান থেকে এই ডিস্টেন্সটা কি πr আসতো না? এই জায়গা থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত কি πr আসতো না ডিস্টেন্সটা? অবভিয়াসলি ভাবে আসতো πr, 2πr টোটাল ডিস্টেন্স ছিল, πr এই ডিস্টেন্সটা ছিল। আমরা জানি ভালো হবে কি রেডিয়াস হচ্ছে কত হয়, আর হয়, মেনে নাও রেডিয়াস হচ্ছে আর, তাহলে এখান থেকে এই ডিসপ্লেসমেন্টটা কত? আর 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 মানে হচ্ছে 2r। তাহলে আমাকে সোজাসুজি ভাবে জিজ্ঞেস করেছে কি এই যে যদি আমি এটাকে দুটোকে হচ্ছে জয়েন করি এই ডিসপ্লেসমেন্টটা কি আসবে, কি এবার আনসার দিতে পারবে? এবার আনসার দিতে পারবে কি এই যে ডিসপ্লেসমেন্ট মানে কি এখান থেকে দ্য শর্টেস্ট ডিস্টেন্স। আমি বললাম না প্রত্যেকটা মুহূর্তে হচ্ছে আমি ওই জিনিসটা ভাবানোর চেষ্টা করব কি ডিস্টেন্স কি হয় আর ডিসপ্লেসমেন্ট কি হয়, আর ম্যাক্সিমাম জন হচ্ছে এখানে ভুল আনসার দিচ্ছে। বাবা পাইথাগোরাস, আরিফ দাস, তো আমরা এখানে ইউজ করব কি বাবা পাইথাগোরাস। বাবা পাইথাগোরাস আমাদেরকে বলে গেছে কি হাইপোটেনিয়াস স্কোয়ার ইকুয়ালস টু পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার হয়, অ্যান্ড এরকম ভাবে আমরা কি বের করতে পারি? ডিসপ্লেসমেন্ট বের করতে পারি। এটুখানি তো প্রত্যেকজনই ভালোভাবে জানে। বাবা পাইথাগোরাস আমাদেরকে কি বলেছে? রুট ওভার অফ 2r স্কোয়ার, পারপেন্ডিকুলার স্কোয়ার মানে 2r স্কোয়ার প্লাস πr স্কোয়ার। এটা তো আই হোপ একদম ভালোভাবে প্রত্যেকজনের ক্লিয়ার আছে। তাহলে 2r স্কোয়ার যদি হয় তাহলে 2টাকে হচ্ছে যদি আমি বাইরের দিকে হচ্ছে বের করে দিই, কি কোনো প্রবলেম আছে এখানে? কোনো প্রবলেম আছে? এর মানে এখানে 2 স্কোয়ার মানে হচ্ছে 4, যদি আমি এটাকে 4টাকে হচ্ছে বাইরের দিকে বের করে দিই কি কোনো প্রবলেম আছে? আর রুট ওভার অফ পাই প্লাস 4, কারোর আনসার আসছে আর রুট ওভার অফ পাই প্লাস 4। বাহ, তো চলো, তো তোমাদের জন্যই হচ্ছে আমি আর কে হচ্ছে বের করে দিচ্ছি বাইরের দিকে, আর 4 প্লাস পাই এর স্কোয়ার কাকলি ঘোড়াই কি বলছো? রুট ওভার অফ 4 প্লাস আর রুট ওভার অফ 4 প্লাস পাই স্কোয়ার। আচ্ছা চলো এটাকে হচ্ছে, আচ্ছা ঠিক আছে ওখানে হচ্ছে আই হোপ কি হচ্ছে মিস্টেক হয়েছে, এটা হচ্ছে এরকম ভাবে হচ্ছে রাখলে আই হোপ কি এটা বেটার হবে, আর ইন্টু রুট ওভার অফ 4 প্লাস পাই স্কোয়ার, এটাই হচ্ছে ডিসপ্লেসমেন্ট হবে। দ্যাটস মিস্টেক, ঠিক ওখানে হচ্ছে ভুল হয়ে গেছে ওটা, এটা হচ্ছে ঠিক আছে, ঠিক আছে আমি বুঝতে পেরেছি ওটা। রুট ওভার অফ 4 প্লাস পাই স্কোয়ার, এক্স্যাক্টলি ভাবে, এক্স্যাক্টলি ঠিক আছে। এবার এটা হচ্ছে একদম পারফেক্ট আছে, আর রুট ওভার অফ 4 প্লাস পাই স্কোয়ার, ওখানে হচ্ছে মিস্টেক হয়েছে। ক্লিয়ার? ওকে, সেকেন্ড টপিক। এবার হচ্ছে টপিক আমাদের কাছে এটা হচ্ছে কারেক্ট আনসার, প্লিজ কারেকশন করে নেবে ওই জায়গাটাতে। সাপোজ ধরে নাও আমি হচ্ছে এখানে 4টে হচ্ছে গোলা বানাচ্ছি। সাপোজ ধরে নাও কি এখানে হচ্ছে এ আর এখানে হচ্ছে বি, এই পয়েন্টটাকেই আমি ধরে নিয়েছি এ অ্যান্ড বি। একজন ব্যক্তি হচ্ছে কি করলো, এখান থেকে স্টার্ট করলো, এখান থেকে স্টার্ট করার পর এখানে গিয়েই হচ্ছে কি করে দিল, শেষ করে দিল। ঠিক এখান থেকে স্টার্ট করলো, এ থেকে স্টার্ট করলো অ্যান্ড এতে গিয়েই হচ্ছে কমপ্লিট করে দিল। তো এর ক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট কি হবে? কোনো একটা ব্যক্তি এ থেকে স্টার্ট করেছিল অ্যান্ড বিতে গিয়ে হচ্ছে শেষ করে দিল, এ থেকে স্টার্ট করেছিল বিতে গিয়ে হচ্ছে কমপ্লিট করে দিল, তাহলে এখানের ক্ষেত্রে হচ্ছে ডিসপ্লেসমেন্ট কি হবে? দেন আফটার কোনো একজন ব্যক্তি এখান থেকে স্টার্ট করেছিল, এখানে গিয়ে হচ্ছে কমপ্লিট করে দিল,
তো এদের ভিতরে হচ্ছে ডিসপ্লেসমেন্ট কি হবে, ডিসপ্লেসমেন্ট বের করতে বলেছি আমি। ঠিক, সাপোজ ধরে নাও কি এখানের ভিতরে 60 ডিগ্রির কোণ দেওয়া আছে এ আর বি এর মাঝখানে, তাহলে এর ক্ষেত্রে হচ্ছে ডিসপ্লেসমেন্ট কি হবে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড অ্যান্ড ফোর্থ। একটুখানি হচ্ছে ওখানে ভুল হয়েছে, আমি বারবার বলছি ওই জায়গাটাতে, ওটাকে একটুখানি কারেকশন করে দেবে। এর ক্ষেত্রে হচ্ছে এবার আনসার কি আসবে, 0, ফার্স্ট এরটা হচ্ছে 0, সেকেন্ড এরটা হচ্ছে 2r, থার্ড এরটা কি হবে, থার্ডের আনসার দাও, থার্ডের আনসারের কি হবে, থার্ডের আনসার কি হবে, √2, r√2, r√2, এক্স্যাক্টলি একদম পারফেক্ট আনসার, r√2, π/2, π/2, π/2 নয়, फोर्थ आंसर কি হবে এবার, আরে यार कौन ফোন কর रहा है, এখন ফোন ধরার মতন কিছু নেই। ঠিক, এ আর পি। এবার দেখো একজন ব্যক্তি এখান থেকে স্টার্ট করলো আর এখানে গিয়েই হচ্ছে কমপ্লিট করে দিল, তাহলে ডিসপ্লেসমেন্ট কি হবে এখানে, ডিসপ্লেসমেন্টের যদি আমি কথা বলি তাহলে ডিসপ্লেসমেন্ট হচ্ছে এখানে 0, কেন কিনা সে এখান থেকে স্টার্ট করেছে আর ওখানে গিয়েই হচ্ছে শেষ করে দিয়েছে, তো ডিসপ্লেসমেন্ট 0। বাট যদি আমি কথা বলি কি এ থেকে স্টার্ট করেছে বি তে গিয়ে শেষ করেছে, তাহলে এর ক্ষেত্রে হচ্ছে ডিসপ্লেসমেন্ট কি আসবে, দ্য শর্টেস্ট ডিস্টেন্স আর আর আর, তাহলে এর ক্ষেত্রে হচ্ছে ডিসপ্লেসমেন্ট কত, 2r। এবার ফার্দার যদি আমি এটার কথা বলি, সাপোজ ধরে নাও কি এখান থেকে এটা হচ্ছে আর, এটা হচ্ছে আর, আর তাহলে এটা কি হবে, এটাই হচ্ছে তার শর্টেস্ট ডিস্টেন্স, দিস ওয়ান ইজ দ্য শর্টেস্ট ডিস্টেন্স, হ্যাঁ কি না। তো এটার হচ্ছে আনসার কি আসবে, আর আর আর, তাহলে r√2, r√2। বাট কোশ্চেন হচ্ছে এবার কোশ্চেন দিয়ে দিয়েছে কি এই 60 ডিগ্রির অ্যাঙ্গেল যদি হচ্ছে দিয়ে দেয় তখন হচ্ছে আমরা কিভাবে হচ্ছে বের করব, πr/3, πr/3 না, πr/3 নয়, তো যদি হচ্ছে 60 ডিগ্রির অ্যাঙ্গেল দিয়ে দেয়, কোনো একটা কোণ দিয়ে দেয়, ঠিক, তখন হচ্ছে আনসার কি আসবে। দেখো এবার যদি আমি এর কথা বলি তাহলে এটার জন্য আমাদেরকে হচ্ছে অ্যাডিশন করতে হয়, ভেক্টর এডিশন। ঠিক, আর ভেক্টর এডিশন কিভাবে হয় ওই জিনিসটা আমি বোঝাচ্ছি ভালোভাবে, বাট তার আগে একটা ফর্ম লিখে নাও, 2r sin θ/2, এটাই হচ্ছে এর ফর্ম হবে, 2r sin θ/2। এখানে হচ্ছে আমরা যে কোনো স্ট্যান্ডার্ড ভ্যালুকে যদি যে কোনো অ্যাঙ্গেলকে যদি আমি পুট করি আনসার হচ্ছে দিয়ে দেবে। বাট এটা আসলো কিভাবে, এটাই হচ্ছে সব থেকে বড় কোশ্চেন কি 2r sin θ/2 আসলো কিভাবে। তো এটার জন্য আমাদেরকে একটুখানি হচ্ছে মাহল বানাতে হবে। তো চলো এটাকে আমি মুছে দিচ্ছি একটুখানি শুনে। আমাদেরকে বের করতে হবে কি যদি কোনো সার্কেলের ভিতরে কোনো অ্যাঙ্গেল দিয়ে দেয়, অ্যান্ড অ্যাঙ্গেল দিয়ে এবার চাইছে কি আমাদের কাছে ডিসপ্লেসমেন্ট, কোনো অ্যাঙ্গেল দিয়ে আমাদের কাছে হচ্ছে ডিসপ্লেসমেন্ট চাইছে, তাহলে আমরা কিভাবে বের করব, আমরা ভেক্টর এডিশন পড়েওছি। ওকে, গোল হয়নি, সাপোজ ধরে নাও এটা একটা ভেক্টর যেটাকে আমি নাম দিয়ে দিচ্ছি r1, এটা একটা ভেক্টর যেটাকে আমি নাম দিয়ে দিয়েছি r2, আর এটা হচ্ছে তাদের ডিসপ্লেসমেন্ট যেটা হচ্ছে d। তাহলে আমরা যখন ভেক্টর এডিশন করেছিলাম তো আমরা এই জিনিসটা হচ্ছে ভালোভাবে জানি কি যার হচ্ছে পিছনটা আর এর হচ্ছে এর ফ্রন্ট আর এর লাস্ট, এটাকে দুটোকে আমরা কি করব, r1 ভেক্টর প্লাস d ভেক্টর সাম, যেটা সমান হবে কার সাথে, r2 ভেক্টরের সাথে। কি এখান থেকে আমরা d বের করতে পারি না, ডিসপ্লেসমেন্ট d যদি বের করতে চাই তাহলে r2 ভেক্টর মাইনাস অফ r1 ভেক্টর, এই জিনিসটা হবে কি হবে না, ইয়েস অর নো। আর যদি আমি এটাকে ডিসপ্লেসমেন্টের হচ্ছে যদি ডিসপ্লেসমেন্টের কথা বলি তো বাবা পাইথাগোরাস থেকে আমরা জানি ভালোভাবে কি r1 স্কোয়ার প্লাস r2 স্কোয়ার মাইনাস 2r1 r2 cos থিটা হয়। যদি আমি ফার্দার এটাকে স্কোয়ারিং বোথ সাইডে যদি আমি স্কোয়ার করতে চাই তো ডি স্কোয়ার যদি হয় এটা, তাহলে বাবা পাইথাগোরাস কি বলেছে, রুট ওভার অফ r1 স্কোয়ার প্লাস r2 স্কোয়ার মাইনাস অফ 2r1 r2 cos থিটা। আই হোপ কি এটাতে তো কারোর প্রবলেম নেই। ঠিক,
যখন আমরা ভেক্টর এডিশন করছি, আমি ম্যাগনিটিউডের মডের ভিতরে যদি আমি রেখে দিই এটাকে, তো R1 আর R2টা হচ্ছে কি হয়ে যাবে, সমান হয়ে যায়। R1 অ্যান্ড R2টা হচ্ছে ম্যাগনিটিউড যদি আমি নিয়ে নিই, তো R1 অ্যান্ড R2র হচ্ছে ভ্যালু কি হয়ে যায়, ইকুয়াল হয়ে যায়। তাহলে আমি এখান থেকে হচ্ছে বলতেই পারি কি R1 আর R2 যদি ইকুয়াল হয়, তাহলে আমি এই প্রথমটার থেকে দেখো কি টু R1, সাপোজ ধরে নাও কি এখান থেকে 2 আসছে, তাহলে আমি এটাকে যদি ফার্দার আমি রিজলভ করার চেষ্টা করি, তাহলে 2R² 1 মাইনাস কস থিটা আসবে কি আসবে না? 2R² 1 মাইনাস কস থিটা আসবে কি আসবে না? আই হোপ কি এটা তো হচ্ছে একদম পারফেক্টলি ভাবে হচ্ছে ক্লিয়ার আছে। এবার দেখো, তো এখানে হচ্ছে কি আসবে, এটা হচ্ছে টোটালটা স্কোয়ার। তো যদি আমি এটাকে হচ্ছে বের করতে চাই, 1 মাইনাস সাইন থিটা মানে কি হয়, 1 মাইনাস সাইন থিটা, 1 মাইনাস কস থিটা। 1 মাইনাস কস থিটাকে আমরা সাইন থিটা বাই 2 হচ্ছে লিখতে পারি। তো যদি আমি এটাকে বের করতে চাই, তাহলে 2R সাইন থিটা বাই 2, এটাকে হচ্ছে আমরা লিখতেই পারি 1 মাইনাস কস থিটা। ঠিক, তো ফার্দার দেখো 2R সাইন থিটা বাই 2 এটা হলো। এবার হচ্ছে আমি 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে এখানে পুট করব। 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে এখানে পুট করে দাও, সাইন 60 বাই 2 ইন দ্য সেন্স এটা হচ্ছে কত আসছে, 30 ডিগ্রি। 30 ডিগ্রি মানে হচ্ছে কত, সাইন 30 ডিগ্রি মানে হচ্ছে 1/2। যদি 1/2 হয়, তাহলে 2R ইন্টু 1/2, তাহলে 2 আর 2 ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে এর ডিসপ্লেসমেন্ট কত আসলো, আর। ক্লিয়ার? তো এই ডিসপ্লেসমেন্ট কত আসছে, আর। কি কারোর কোনো কিছু প্রবলেম আছে এখানে? প্লিজ কমেন্ট বক্সে হচ্ছে কমেন্ট করো কি এইটুখানি হচ্ছে ক্লিয়ার আছে কিনা। দেখো শুধুমাত্র এই ফর্মটা হচ্ছে এর জন্যই লাগবে, এটা কোনো হচ্ছে মানে নেই। এই ফর্মটা যে কোনো হচ্ছে ফর্মে হচ্ছে তুমি যে কোনো জিনিসের যদি ডিসপ্লেসমেন্ট বের করতে বলে, যে কোনো জায়গায় হচ্ছে লাগাতে পারো, কোনো অসুবিধা নেই। ক্লিয়ার আছে এই জিনিসটা? পারফেক্টলি ভাবে হচ্ছে ক্লিয়ার আছে আই হোপ। দাদা একবার রাইজে নাও, রাইজে নাও মানে বুঝলাম না আমি। কৌশিক কুন্ডু তুমি কি বলছো, একবার প্লিজ কমেন্টটাকে হচ্ছে ইলাবোরেট করে বলো, কেন কিনা বোঝা যাচ্ছে না কি বলছো তুমি। ওকে, আই হোপ কি এই জিনিসটা হচ্ছে পারফেক্টলি ভাবে হচ্ছে তোমাদের। দেখো ম্যাগনিটিউড হচ্ছে সেম, ম্যাগনিটিউড যদি হচ্ছে সেম হয়, তাহলে R1 আর R2 হচ্ছে ইকুয়াল হবে। R1 আর R2 যদি ইকুয়াল হয়, R1 এর স্কোয়ার প্লাস R1 এর স্কোয়ার, এটাকে আমি হচ্ছে ইকুয়াল করে দিয়েছি 2R1 এর স্কোয়ার। আমি এটাকে হচ্ছে যদি আমি এটাকে এরকম ভাবে লিখি, আই হোপ কি কারো কোনো কিছু প্রবলেম নেই। 2R² 1 মাইনাস কস থিটা, 2R² 1 মাইনাস কস থিটা, 2R সাইন থিটা বাই 2। এবার দেখো স্পিড অ্যান্ড ভেলোসিটি কি হয়। কৌশিক তুমি হচ্ছে মেসেজ করো আমাকে, কেন কিনা আমি বুঝতে পারছি না, রেজে নাও মানে বুঝলাম না আমি। এবার দেখো স্পিড অ্যান্ড ভেলোসিটি কি হয়। S for speed, V for velocity, S for speed, V for velocity। কৌশিক আমাকে হচ্ছে পার্সোনালি মেসেজ করো, কেন কিনা আমি বুঝতে পারছি না তুমি কি বলছো। ক্লিয়ার? ওকে ঠিক আছে, তুমি পার্সোনালি কমেন্ট করো আমাকে। ঠিক, তো দেখো এস হচ্ছে স্পিড, এস ফর কি হয়, স্পিড, অ্যান্ড ভি ফর হচ্ছে ভেলোসিটি। এবার আমরা ডিফারেন্স করছি কি স্পিড কি হয় অ্যান্ড ভেলোসিটি কি হয়। ওকে ওকে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ঠিক, স্পিডের যদি কথা বলি, তো স্পিড কিরকম ধরনের হয়, স্কেলার কোয়ান্টিটি, এস ফর স্কেলার, আর ভেলোসিটি মানে হচ্ছে কি, দ্যাট ইজ নোন অ্যাজ দি ভেক্টর কোয়ান্টিটি। ভি ফর ভেক্টর কোয়ান্টিটি, ভি ফর ভেলোসিটি, এস ফর স্কেলার বা স্পিড। কৌশিক কোনো অসুবিধা নেই, তুমি আমাকে কমেন্ট বক্সে হচ্ছে কমেন্ট করো বা এর ক্লাসের পরে হচ্ছে ফোন করো, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি ওই জিনিসটা, কোনো প্রবলেম নেই, বা আমি ওটাকে ইলাবোরেট করে হচ্ছে বুঝিয়ে দিচ্ছি। মেসেজ করো ডাইরেক্টলি ভাবে। স্পিড স্কেলার, স্পিড
ভি ভেলোসিটি ভেক্টর। এবার কোশ্চেন হচ্ছে এখানে দাঁড়িয়ে গেছে কি স্পিড আমরা কাকে বলি। যদি আমি বলি এই কথাটা কি স্পিড এস ইকুয়ালস টু ডিস্টেন্স আপন টাইম হয়, বাট যদি আমি বলি কি স্পিড আর ভেলোসিটির ভিতরে রিলেশন কি হয় বা রেশিও কি হয়, স্পিড ইজ টু ভেলোসিটি, এটার হচ্ছে ভ্যালু কি আসবে। যদি আমি স্পিড ইজ টু ভেলোসিটির কথা বলি তাহলে স্পিড ইজ টু ভেলোসিটি মানে হচ্ছে কি বোঝাচ্ছে, মানে এর রেশিওর ভ্যালু কত আসবে, এটাই হচ্ছে কোশ্চেন। প্লিজ একবার হচ্ছে ফটাফট হচ্ছে কমেন্ট বক্সে হচ্ছে কমেন্ট করো কি স্পিড আর ভেলোসিটির হচ্ছে রেশিও কত, স্পিড অ্যান্ড ভেলোসিটির রেশিও কত। লেস দেন 1 কিভাবে यार, দেখো এটাকে বোঝানোর জন্য আমাকে আবার হচ্ছে ঘুরে হচ্ছে নিতে হবে 4 আর 3কে। সাপোজ ধরে নাও কি এখান থেকে কোনো বস্তু এখানে গেছে 4 মিটার, এখান থেকে কোনো বস্তু এখানে গেছে 3 মিটার, টাইম নিয়েছে হচ্ছে 10 সেকেন্ড, টাইম লেগেছে হচ্ছে 10 সেকেন্ড। আমি যদি বলে দিই কি স্পিড কি হয়, স্পিড আমি জানি ভালোভাবে ফর দ্য রেফারেন্স স্পিড সমান হচ্ছে কি হয় ডিস্টেন্স আপন টাইম, বাট যদি আমি ভেলোসিটির কথা বলি তো ভেলোসিটি মানে কি বোঝাচ্ছে ডিসপ্লেসমেন্ট আপন টাইম, ডিসপ্লেসমেন্ট আপন টাইম। এটা তো আই হোপ কি ক্লিয়ার আছে। তো যদি এটা 4 মিটার হয়, এটা যদি 3 মিটার হয়, তাহলে আমাকে আনসার দাও কি স্পিড কি হবে। তো ডিস্টেন্স টোটাল ডিস্টেন্সটা কত 7 বাই 10 ইন দ্য সেন্স 0.7 মিটার পার সেকেন্ড। যদি আমি কথা বলি কি ভেলোসিটি, ভেলোসিটি তো ভেলোসিটি কি হবে, ভেলোসিটি হচ্ছে এখানে 7 এর ক্ষেত্রে হচ্ছে কি আসছে 7 বাই 10 ইন দ্য সেন্স ভেলোসিটি হচ্ছে কি আসছে 0.7 মিটার পার সেকেন্ড। বাট যদি আমি কন্ডিশনকে চেঞ্জ করে দিই, কন্ডিশন কীরকমভাবে চেঞ্জ করছি, প্রথমে গেছে হচ্ছে 4 মিটারে, তারপরে গেছে হচ্ছে 3 মিটারে, তাহলে আমাকে হচ্ছে আনসার দাও কি এর হচ্ছে যদি আমি এর হচ্ছে স্পিড বের করতে চাই তাহলে স্পিড কি হবে। তো স্পিডের যদি আমি কথা বলি তো স্পিড এখানে হচ্ছে টোটাল ডিস্টেন্স আপন টাইম, টোটাল ডিস্টেন্সটা হচ্ছে কত 7 বাই 10 মানে হচ্ছে 0.7 মিটার। বাট যদি আমি এর ডিসপ্লেসমেন্টের কথা বলি, সরি ডিসপ্লেসমেন্ট না ভেলোসিটি, যদি আমি ভেলোসিটির হচ্ছে কথা বলি তাহলে ভেলোসিটি কি হবে, তো শর্টেস্ট ডিস্টেন্সটা কি এই যে ডিসপ্লেসমেন্টটা। তো ডিসপ্লেসমেন্ট যদি হয় তাহলে 3 4 আর এটা কি হবে হাইপোটেনিয়াসটা অবভিয়াসলি ভাবে 5 হবে, তাহলে এর ক্ষেত্রে ভেলোসিটি কত আসছে 0.5 মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। আই হোপ কি এই জিনিসটা ক্লিয়ার আছে। এর মানে আমরা এইটুখানি বুঝতে পারছি এখান থেকে কি স্পিডটা সবসময় হচ্ছে বেশি বা সমান হয় কার সাথে, ভেলোসিটির থেকে, মানে ভেলোসিটির থেকে। তো এখান থেকে যদি আমি রেশিওতে ডিফারেন্সিয়েট করতে চাই, এটাকে মানে ভাগ করতে চাই স্পিড বাই ভেলোসিটি, ভেলোসিটি ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু 1। এটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার পেপারের কোশ্চেন এয়ারফোর্স, এক্স্যাক্টলি ভাবে গ্রেটার দেন ইকুয়ালস টু 1, এটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার পেপারের কোশ্চেন এয়ারফোর্সের। আই হোপ কি এটা হচ্ছে ক্লিয়ার আসছে। যাদের যাদের হচ্ছে ডাউট আছে না, আই হোপ কি আমি তোমাদের ওয়ার্ড বুঝতে পারছি না, এখানে রেজ মানে হচ্ছে বুঝতে পারলাম না, প্লিজ একবার হচ্ছে চ্যাট বক্সে হচ্ছে চ্যাট করে দিও, আমি সঙ্গে সঙ্গেই হচ্ছে তোমাদের ডাউট ক্লিয়ার করে দেবো, পার্সোনালিভাবে ফোন করেই হচ্ছে ডাউট ক্লিয়ার করে দেবো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। টেনশন নিও না, এটা ডাউট যদি থাকে কারোর ভিতরে আমি হচ্ছে ওই জিনিসটাকে হচ্ছে ক্লিয়ার করে দেবো সবার, ক্লিয়ার, ওকে দ্যাটস গুড। আই হোপ কি এই জিনিসটা হচ্ছে একদম পারফেক্টলি ভাবে হচ্ছে তোমাদের ক্লিয়ার আছে। বাট এর ভিতরে আমাদেরকে জানতে হয় কি ইনস্ট্যান্টেনিয়াস স্পিড কাকে বলে, ইনস্ট্যান্টেনিয়াস স্পিড কাকে বলে, আর অ্যাভারেজ স্পিড কাকে বলে। দুটো ওয়ার্ড হচ্ছে জানতে হয় এখানে। দুটো ওয়ার্ড কি, একটা ওয়ার্ড হচ্ছে আমাদের কাছে আজ দাঁড়িয়ে যায় ইনস্ট্যান্টেনিয়াস, ইনস্ট্যান্টেনিয়াস স্পিড, আরেকটা দাঁড়িয়ে যায় অ্যাভারেজ স্পিড। এই দুটো ওয়ার্ড ইম্পর্টেন্ট অ্যান্ড এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট। অ্যাভারেজ স্পিড, ইনস্ট্যান্টেনিয়াস স্পিড কি, অ্যাভারেজ স্পিড কি, এটাই হচ্ছে তোমাদের পেপারে হচ্ছে কোশ্চেন ডিসাইড করে দেয়। তো ইনস্ট্যান্টেনিয়াস স্পিড মানে কি বোঝাচ্ছে আর অ্যাভারেজ স্পিড মানে কি বোঝাচ্ছে, এটাই হচ্ছে সব থেকে বড় হচ্ছে কোশ্চেন। কারো কাছে আনসার আছে কি ইনস্ট্যান্টেনিয়াস স্পিড মানে কি বোঝায়, ইনস্ট্যান্টেনিয়াস স্পিড মানে কি, ইনস্ট্যান্টেনিয়াস স্পিড যদি আমি কথা বলি ইনস্ট্যান্টেনিয়াস স্পিডের, দেখো ইনস্ট্যান্টেনিয়াস স্পিড মানে কি বোঝাচ্ছে, যেই স্পিডটা হঠাৎ করে নিয়ে নিচ্ছে। যেরকম সাপোজ ধরে নাও কি আমি হচ্ছে 8টার থেকে হচ্ছে ক্লাস করাচ্ছি লাইভ, হঠাৎ করে কোনো একটা জায়গায় হচ্ছে আমার স্পিড হচ্ছে বেড়ে গেছে,
বা কোনো জায়গায় হচ্ছে কিছু একটা ভেরিয়েশন এসছে, বা আমার পড়ানো স্পিড হচ্ছে কোনো একটা মুহূর্তে, যা সাপোজ ধরে নাও কি আমি 5 মিনিট গেলাম, 5 মিনিটের পর তুমি হচ্ছে ওটাকে ফরওয়ার্ড মোডে হচ্ছে চালিয়ে দিয়েছো, তো ওটাকে আমি বলবো কি দ্যাট ইজ নোন অ্যাজ দ্য ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। ক্লিয়ার? অ্যাভারেজ স্পিড মানে কি? অ্যাভারেজ স্পিড মানে গড়, যেটাকে বলা হয় গড় সোজা ভাষায়। এবার দেখো, ইনস্ট্যান্টেনিয়াস স্পিডকে আমরা ডিএস আপন ডিটি দিয়ে ইউজ করি। ওকে, এটাকে আমাকে মুছতে হবে একটুখানি, এখান থেকে কোশ্চেন পেপারে হচ্ছে পড়ে, এই কারণের জন্য এই টপিকটা হচ্ছে ইম্পর্টেন্ট। ইনস্ট্যান্টেনিয়াস স্পিড কি হয় আর অ্যাভারেজ স্পিড কি হয়। দেখো, ইনস্ট্যান্টেনিয়াস স্পিড আর অ্যাভারেজ স্পিড, অ্যাভারেজ স্পিড। যদি আমি ইনস্ট্যান্টেনিয়াস স্পিডের কথা বলি, তাহলে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড কি হয়? ইনস্ট্যান্টেনিয়াস স্পিড মানে আমি 5 মিনিট হচ্ছে ভিডিও দেখলাম, দেন আফটার আমি হচ্ছে ফরওয়ার্ড করে দিলাম, এটাকে আমি বলি কি দ্যাট ইজ নোন অ্যাজ দ্য ইনস্ট্যান্টেনিয়াস স্পিড, যেটাকে আমি ইউজ করি কি ডিএস আপন ডিটি দিয়ে, ডিএস আপন ডিটি দিয়ে। বাট যদি আমি অ্যাভারেজ স্পিডের কথা বলি, তাহলে অ্যাভারেজ স্পিডটা হচ্ছে কি হবে? অ্যাভারেজ স্পিড হবে ডেল্টা এস আপন ডেল্টা টি দিয়ে। এর মানে আমি যদি বলি কি ডিটা সবসময় হচ্ছে, যখন আমরা ডেরিভেশনস করি সবসময় হচ্ছে আমরা স্মলটাকেই নিই, অ্যান্ড যখন হচ্ছে ডেল্টা ইউজ করি তখন আমরা সবসময় হচ্ছে বড়টাকে নিই। এটাই হচ্ছে এর মহল, আর কিচ্ছু নয়। ডি হচ্ছে স্মল, ডেল্টা মানে হচ্ছে বিগ, এটাই হচ্ছে ভেরিয়েশন। এবার কোশ্চেন, এখানে কোশ্চেন একটা লেখো, আই হোপ কি বুঝতে পারবে। এখান থেকে আমি লিখতে পারি S2 মাইনাস S1 আপন T2 মাইনাস T1, এটাকেই বলা হয় অ্যাভারেজ স্পিড। এবার কোশ্চেন দাঁড়িয়ে গেছে আমাদের কাছে, একটা কোশ্চেন হচ্ছে পেপারে পড়েছে এয়ারফোর্সের, তো প্লিজ এই কোশ্চেনটাকে হচ্ছে লেখার চেষ্টা করো। S ইজ ইকুয়ালস টু 3t স্কোয়ার প্লাস 2t প্লাস 1, ফাইন্ড স্পিড অ্যাট 2 সেকেন্ড and for 0 to 2 সেকেন্ড। প্লিজ এটাকে হচ্ছে কমেন্ট বক্সে হচ্ছে আনসার করো। দেখছো তো হাতের অবস্থা ব্ল্যাক। ফোরটিন, বাহ। তাহলে অ্যাভারেজ স্পিড কি হবে? অ্যাভারেজ স্পিড, ইনস্ট্যান্টেনিয়াস স্পিড কি হয় আর অ্যাভারেজ স্পিড কি হয়? ইনস্ট্যান্টেনিয়াস স্পিড কি হবে অ্যান্ড অ্যাভারেজ স্পিড কি হবে? যদি আমি ইনস্ট্যান্টেনিয়াস স্পিড প্রথমে হচ্ছে 2 সেকেন্ডে বের করতে বলেছে, 2 সেকেন্ডে মানে আমি যেটা বললাম কি 5 মিনিটের পর তুমি ফরওয়ার্ড করে দিলে, তাহলে ওই মুহূর্তের হচ্ছে যে স্পিডটা, ওই মুহূর্তের স্পিডটাকে আমরা বলে দেবো কি দ্যাট ইজ নোন অ্যাজ দি ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। ইনস্ট্যান্টেনিয়াস স্পিড যদি হয় তাহলে ভি ইজ ইকুয়ালস টু ডিএস আপন ডিটি, এটাই হয়। এবার কোশ্চেন এখানে ডিএস আপন ডিটি যদি হয় তাহলে আমি এটাকে ডেরিভেশন করব 60 প্লাস 2। তো 60 প্লাস 2 যদি হয় তাহলে টিটা কি, টাইমটা হচ্ছে এখানে 2 সেকেন্ড, ইনস্ট্যান্টেনিয়াস স্পিড অ্যাট 2 সেকেন্ড। 2 সেকেন্ড যদি বের করতে হয় তাহলে 12 প্লাস 2 মানে হচ্ছে কি বোঝাচ্ছে এখানে 14 সেকেন্ড। এটা তো বুঝে গেল আমাদের কি ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। বাট যদি আমি কথা বলি কি অ্যাভারেজ স্পিড কি হবে? অ্যাভারেজ স্পিড কাকুলি ঘোড়াই এক্স্যাক্টলি 8 হবে, 8 হবে। 7.5 কিভাবে আসছে তোমাদের? 14.8, 7.5 কিভাবে সম্ভব এই জিনিসটা? যদি আমি অ্যাভারেজ স্পিডের কথা বলি তাহলে অ্যাভারেজ স্পিডটা কি হয়? ভি ইজ ইকুয়ালস টু ডেল্টা এস আপন ডেল্টা টি, মানে এস অ্যাট 2 সেকেন্ড মাইনাস এস অ্যাট 0 সেকেন্ড বাই T2 মাইনাস T1, এটাই হয় না? তো 2 সেকেন্ড যদি হয় তো এখানে হচ্ছে 2কে পুট করে দাও একবার, 2কে হচ্ছে পুট করে দেখো এখানে। 2কে যদি আমি পুট করি তো 2 এর স্কোয়ার হচ্ছে 4, 4 3 হচ্ছে 12 প্লাস 2 ইন্টু 2 মানে হচ্ছে 4, 4 আর 12 মানে হচ্ছে 16 প্লাস 1 হচ্ছে 17, তাহলে এটা হচ্ছে 17 হবে। মাইনাস 0 যদি পুট করি তো এই সাইডটা পুরোটা 0 হয়ে যাবে, মাইনাস 1, 2 মাইনাস অফ 0। তাহলে এখানে কত আসবে? অ্যাভারেজ স্পিডটা 16/2 মানে হচ্ছে 8 মিটার পার সেকেন্ড। আই হোপ কি এই জিনিসটা একদম পারফেক্টলি ভাবে হচ্ছে ক্লিয়ার আছে সবার। আই হোপ কি ক্লিয়ার আছে? ইয়েস অর নো? এটাতে তো কোনো প্রবলেম নেই।
আরেকটা কোশ্চেন লেখো, স্পিড দেওয়া আছে 5t স্কোয়ার প্লাস 2t প্লাস 1, ফাইন্ড ইনিশিয়াল ভেলোসিটি। স্পিড দেওয়া আছে 5t স্কোয়ার প্লাস 2t প্লাস 1, ফাইন্ড, কোশ্চেন জিজ্ঞেস করছে ফাইন্ড ইনিশিয়াল ভেলোসিটি। ইনিশিয়াল ভেলোসিটি কি হবে? ইনিশিয়াল ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি কি হবে? ফাইন্ড ইনিশিয়াল ভেলোসিটি। ইনিশিয়াল ভেলোসিটি কি আসবে? ওয়ান। কিভাবে সম্ভব ইয়ার 1? টেন টি প্লাস 2 ইনিশিয়াল ভেলোসিটি জিজ্ঞেস করেছি আমি। 10t প্লাস 2 থোড়ি না ইনিশিয়াল ভেলোসিটি। ইনিশিয়াল ভেলোসিটি কি হবে? কোশ্চেন জিজ্ঞেস করেছে ইনিশিয়াল ভেলোসিটি কি হবে। তো ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি যদি কোনো কিছু না দেওয়া, আমি মেনে নিয়েছি কি ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি ds/dt। ইনিশিয়াল ভেলোসিটি যদি আমি এটাকে করতে চাই তাহলে আমাকে হচ্ছে কি নিয়ে যেতে হবে, এটাকে 10t, এটাকে ডেরিভেশন করার পর প্লাস 2। তাহলে ইনিশিয়াল ভেলোসিটি যদি কথা বলে তো ইনিশিয়াল ভেলোসিটিতে টাইম হচ্ছে কি 0 সেকেন্ড, জাস্ট স্টার্ট হয়েছে। জাস্ট স্টার্ট হয়েছে মানে টাইম হচ্ছে সাপোজ 0 থেকেই হচ্ছে স্টার্ট হয়েছে, তো ইনিশিয়াল ভেলোসিটির সময় টাইম হচ্ছে 0। আর যদি হচ্ছে 0 হয় তাহলে এটা হচ্ছে 0 হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে আনসার কি আসবে 2 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে এয়ারফোর্সের পেপারের কোশ্চেন ছিল, 2 মিটার পার সেকেন্ড এক্স্যাক্টলি। সবার কাছ থেকে আনসার আসছে, ঠিক। তো এরকম ধরনের হচ্ছে আমরা হচ্ছে টপিককে হচ্ছে আগের দিকে নিয়ে যাব। আই হোপ কি প্রত্যেকজন বুঝতে পেরেছো। এক দুটো হচ্ছে ডাউট আছে অ্যান্ড একটা মিস্টেক আছে, তো সরি ফর দ্যাট, কেন কিনা বেখেয়াল হয়ে গেছিল, মেবি হচ্ছে ওখানে হচ্ছে মিস্টেক হয়ে গেছে। বাট ফার্দার হচ্ছে আশা দেখো ক্লাস যখন লাইভ চলে অ্যান্ড যখন ক্লাসের ভিতরে হচ্ছে হয়, মানে ক্লাস যখন কন্টিনিউ থাকে, তো আমাকে 3-4টে জিনিসের ভিতরে হচ্ছে ফোকাস দিয়ে রাখতে হয়। মেবি হচ্ছে মিস্টেক হয়েছে ওই জায়গাতে, চলো লিভ ইট। আই হোপ কি বোঝা গেছে এতটা। একবার হচ্ছে কমেন্ট বক্সে হচ্ছে কমেন্ট করে দাও কি বুঝতে পেরেছো যতটা হচ্ছে পড়িয়েছি, বা যতটা আজকে পড়েছো এই জিনিসটা ক্লিয়ার আছে, ইয়েস অর নো। ঠিক, আশা করি কি প্রত্যেকটা মুহূর্তে হচ্ছে প্রত্যেকটা জিনিস হচ্ছে ভালোভাবেই হচ্ছে চলবে অ্যান্ড এক্সপেক্টেড কি প্রত্যেক দিনই হচ্ছে ক্লাস চলবে, শুধুমাত্র হোলি অ্যান্ড হোলির পরের দিনকে হচ্ছে স্যাটারডে সানডে তো হয় না, শুধু শুক্রবারটা হচ্ছে অফ থাকবে, ঠিক। আর বাদ বাকি প্রত্যেক দিনই হচ্ছে ক্লাস চলবে, যেহেতু ওকেশন ফেস্টিভ্যালে হচ্ছে অফই থাকবে ক্লাস, ঠিক। অ্যান্ড টেনশন নেওয়ার একদমই দরকার নেই, সিলেবাস একদম নির্ধারিত সময়ে হচ্ছে শেষ হবে। অ্যান্ড যদি কারোর ডাউট থাকে প্লিজ আমি রিকোয়েস্ট করছি, কারোর যদি কোনো ডাউট থাকে ফিল ফ্রি টু কল মি, যে কোনো সময় হচ্ছে কল করতে পারো 12টার আগে। অ্যান্ড প্লিজ 9টা থেকে 11টা পর্যন্ত কল করো না, কেন কিনা আমার অফলাইন ক্লাস চলে। অ্যান্ড আর বাদ বাকি সব সময় হচ্ছে কল করতে পারো 8টা থেকে 9টা পর্যন্ত, আর 5টা থেকে 7টা পর্যন্ত। এই সব টাইমগুলোকে বাদ দিয়ে দুপুরবেলা তোমরা কল করতে পারো, কোনো অসুবিধা নেই। রাত্রিবেলা 9টার পরে যত ইচ্ছা কল করতে পারো, কোনো প্রবলেম নেই। না না, অফ হবে না, শুক্রবার দিনটা বন্ধ থাকবে, যেহেতু হচ্ছে হোলি আছে না, তো ফেস্টিভ্যালের সময় শুধুমাত্র বন্ধ থাকবে, আর বাদ বাকি কন্টিনিউ চলতে থাকবে। কিছু হোমওয়ার্ক, আরে ইয়ার এখন তো স্টার্ট হয়েছে, এখন তো স্টার্ট হতে দাও না। হোমওয়ার্ক মক টেস্ট করো ইয়ার, বাচ্চা থোড়ি না আছো, প্র্যাকটিস করো এই জিনিসটাকে। আরও আরও হচ্ছে অ্যাঙ্গেল বসিয়ে হচ্ছে চেক করো, এটাকে বারবার হচ্ছে পড়ার চেষ্টা করো। এক্সপেক্টেড কি সব জিনিসটাই ভালোভাবে চলবে। আজকের ক্লাসটা হচ্ছে বুঝতে পেরেছো, আশা করি সবাই হচ্ছে বুঝতে পেরেছে, ইয়েস অর নো। ফিজিক্স ভিডিওগুলো অ্যাভেলেবেল থাকবে তো এই ব্যাচে, এক্স্যাক্টলি থাকবে। কম্পিউটার ক্লাস কালকে থেকে হবে, কালকে থেকে হচ্ছে আই হোপ কি 4টের সময় হচ্ছে কম্পিউটার ক্লাস হবে, 4টা থেকে 5টা, 5টা থেকে হচ্ছে 6টা 6:30 পর্যন্ত কনস্টেবলের ক্লাস, দেন আফটার হচ্ছে আবার 9টা থেকে হচ্ছে 8টা থেকে হচ্ছে 9টা পর্যন্ত ওয়্যারলেস অপারেটরের ক্লাস। কম্পিউটার ক্লাস মেবি কালকের থেকে হবে, ঠিক। ক্লিয়ার আছে তো সবার কাছে, না কারোর কাছে কোনো কিছু ডাউট আছে? যদি ডাউট থাকে তো ফটাফট হচ্ছে বলে দাও। ডাউট একজনের আছে, আমি বুঝে গেছি ওই জিনিসটা, ঠিক। তো রেজ মানে আমি বুঝতে পারছি না, প্লিজ একবার কমেন্ট বক্সে হচ্ছে কমেন্ট করো অ্যান্ড প্লিজ ওটা হচ্ছে জানিও, ওকে। ম্যাথের কি মক টেস্ট হয়নি? না, ম্যাথের মক টেস্ট হয়, মানে হয়, বাট এখন হচ্ছে হয়নি, কেন কিনা অপারেটর হচ্ছে লিভে আছে, মানে আমাদের যে অপারেটর মানে টাইপিস্ট যে আছে, টাইপিস্ট হচ্ছে লিভে আছে, এই কারণের জন্য হচ্ছে শুধুমাত্র কিছু সময়ের জন্য বন্ধ করা আছে, বাট একসাথে কন্টিনিউয়াসলিভাবে চলে আসবে মক টেস্ট, টেনশন নেওয়ার দরকার নেই। ভরসা করে শুরু করলে অবভিয়াসলি হবে। দেখো যদি আমার ছুটিও হয়ে যায় না, কোনো প্রবলেম হবে না, কেন কি না ভিডিওডি ক্লাসে কন্টিনিউভাবে হচ্ছে ক্লাস দেওয়া আছে। যদি প্রবলেম কোনো জিনিসে হয়
তো যদি কোনো দিন ক্লাস অফও হয়, ভুল ভবিষ্যতে যদি কোনো দিন অফ হয়, অফ হবে না, কেন কিনা আগের ক্লাসটা একদম এক্স্যাক্টলি টাইমেই হচ্ছে শেষ হয়েছে। ওখানে তো 10-15 দিনের গ্যাপ ছিল, মানে 10-15 দিন আমি হচ্ছে আউট অফ স্টেশন গেছিলাম, তো ওখানে 10 দিনের তো গ্যাপই ছিল, তারপরেও তার সত্ত্বেও হচ্ছে 2 মাসের ভিতরে ম্যাক্সিমামটা হচ্ছে কভার আপ হয়ে গেছে। তো আমি নিয়ে চলছি কি মেকানিক্সটা শুধুমাত্র এই যে কাইনেমেটিক্সটা ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম হচ্ছে 10 থেকে 15টা ক্লাস লাগবে, 15 ক্লাস শুধুমাত্র কাইনেমেটিক্সের উপরেই হবে। কাইনেমেটিক্সের উপরে 15টা ক্লাস মিনিমাম, কারেন্ট ইলেকট্রিসিটির 10টা ক্লাস, সিম্পল হারমোনিক মোশনেরও হচ্ছে 10টা ক্লাস। তো এক একটা চ্যাপ্টারে যখন আমরা 15টা 10টা 10টা করে ক্লাস করব, তো 10 ঘন্টা করে এক একটা চ্যাপ্টারের পিছনে পড়ে আছি। মক টেস্ট তো ছেড়ে দাও, রিভিশন তো ছেড়েই দাও, এটাকে হচ্ছে আমি শুধুমাত্র হচ্ছে নিয়ে চলছি এতগুলো ক্লাসে। তো ভাবো একবার কি 5টা চ্যাপ্টারের জন্য হচ্ছে অ্যাপ্রক্স 10টা করে ক্লাস আসছে, 50টা ক্লাস মিনিমাম। তাহলে 50টা ক্লাস হচ্ছে অনেক হয় ওয়ান ডে এক্সামের জন্যে। তো টেনশন নেওয়ার দরকার নেই, চিল মারো, আরামসে হচ্ছে পড়তে থাকো। আশা করি কি প্রত্যেকটা জিনিসই ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। আর আমার দ্বারা যদি কোনো কিছু ভুল হয় তো প্লিজ ওটাকে হচ্ছে নেগলেক্ট করে দেবে। আশা করি কি হচ্ছে তোমরা ওই জিনিসটা হচ্ছে বুঝবে ভালোভাবে, সবাই হচ্ছে ম্যাচিওর্ড হয়ে গেছো। ঠিক, যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তো তোমাদেরও কাজ হচ্ছে আমাকে হচ্ছে দেখানো ওই জিনিসটা ভুলটাকে, কেন কিনা টিচার মানে এটা নয় কি হচ্ছে সব কিছু হচ্ছে ঠিকই হবে। ঠিক, যেরকম একটু আগেই হচ্ছে ওই জিনিসটা ভুল হয়েছিল, তো তোমাদের হচ্ছে কাজ হচ্ছে ওই জিনিসগুলোকে হচ্ছে দেখানো। ঠিক, ক্লিয়ার আছে? টিচার মানে এটা নয় কি হচ্ছে আমি সব জিনিসই হচ্ছে ঠিক করতে থাকবো। ক্লিয়ার? আমার উপরে ভরসা করার আগে নিজের উপরে হচ্ছে পুরোপুরিভাবে ভরসা করো। আশা করি কি সব জিনিসটা হচ্ছে সাকসেসফুল হবে। আমি তো আছি তোমাদের সাথে, পিছনে আছি, বাট তোমরা হচ্ছে আগে আছো। যদি কোনো সার্কামস্ট্যান্সেস হয় তোমাদেরকে ফেস করতে হবে, অ্যান্ড ফেস করার জন্য রেডি থাকো। আমি পিছনে হচ্ছে ছাতার মতন হচ্ছে দাঁড়িয়ে আছি। ঠিক, ক্লিয়ার? ছাতা পরে পড়বে, তুমি আগে পড়বে। যদি একটা গাড্ডা আসে, গাড্ডাতে হচ্ছে তুমি পড়বে আগে, তারপরে উপর থেকে ছাতা পড়বে। এটাও আই হোপ কি তোমরা জানো ভালোভাবে এই জিনিসটা। তো এই জন্যে নিজে হচ্ছে সব জিনিসটাকে হচ্ছে দেখার চেষ্টা করো। আর যদি আমি ভুল করি তো আমাকে হচ্ছে ওই জিনিসটাতে হচ্ছে মেসেজে হচ্ছে বা এখানেই হচ্ছে বলে দাও, কোনো অসুবিধা নেই। ঠিক, টেনশন নিও না। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকো, সুস্থ থাকো, ডু টেক কেয়ার অফ ইউর সেলফ। শুভরাত্রি, শব্বা খায়ের অ্যান্ড জয় হিন্দ। আশা করছি আবার কালকে হচ্ছে দেখা হবে 8টার সময়, একদম এক্স্যাক্টলি পাবে। ওকে, চলো টাটা, বাই বাই, সবাই হচ্ছে এনজয় করো।